ইদানিং কিছুই বলা যায় না, কিছু বললেই আম্মু তুমি আমাকে ভালোবাসো না। এই যে আজকে আমার মেয়ে রান্না করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। আজকে শুক্রবার, তো আমাদের স্কুলে যাইতে হবে না, আমরা সারাদিন বাসায় থাকবো। আমি গতকাল কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, প্রচুর গরম পড়েছিল, ভেবেছিলাম যে আম দিয়ে ডাল রান্না করব। গরমের ভিতরে একটু টক ডাল খেতে ভালো লাগে, কিন্তু আলসেমির কারণে আর রান্না করা হয়ে ওঠেনি। যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য আমি ডালগুলো ডিপে রেখে দিয়েছিলাম। গতকালই ভেবে রেখেছি এগুলো দিয়ে আগামীকাল বড়া বানাবো। তাই ঘুম থেকে উঠে আমি ডালগুলোকে বেটে নিচ্ছি। কিছুক্ষণ আগেই বের করে রেখেছিলাম, ডিপে রাখার কারণে বরফ হয়ে গেছিল। আর আমার মেয়ে তো এটা ধরে ধরে দেখছিল, আম্মু এরকম গোল বল হয়ে গেছে। আজকে শুক্রবার হওয়ার কারণে অন্য দিনের তুলনায় আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। আমাদের এলাকায় প্রত্যেক দিন কারেন্ট গেলেও শুক্রবারে একদমই কারেন্ট যায় না, আর যদি যায়ও তাহলে 20-25 মিনিটের ভিতরে আবার চলে আসে। তাদের এই একটা অভ্যাস খুবই ভালো, তারা শুক্রবারে কখনোই কারেন্ট নেয় না। সারা সপ্তাহ যাই করুক শুক্রবারের দিনটা অন্তত ঠিকভাবে কারেন্টটা দেয়। হয়তো শুক্রবার জুমার দিন, আবার সব মানুষেরই অফিস আদালত ছুটি থাকে, সবাই বাসায়, এই কারণেই হয়তো লোডশেডিং কম হয়। সে যে কারণেই দেখ না কেন, আমরা যে স্বস্তি পাই সেটাই বা কম কিসে। কথা বলতে বলতে আমি ডাল বেটে নিয়ে তারপরে পেঁয়াজ মরিচ কুচি করে সেটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে ভাজার জন্য কড়াইও উঠিয়ে দিয়েছি। আমি প্রায় রান্নাতে লবণে বেশ কম করে ফেললি, লবণ দিতে গেলে দেখা যায় বেশি দিয়ে ফেলেছি বা কম দিয়ে ফেলেছি। কম দিলে তো বেশি একটা সমস্যা হয় না, পরবর্তীতে আবার দেখা যায় প্রায় সময় দেখা যায় বেশি দিয়ে ফেলাই। আজকের এই ডালের বড়ার ভিতরে আমি লবণ বেশি দিয়ে ফেলেছি। আমার মেয়ে বলছিল আম্মু আরেকটু লবণ দিতা তাহলে তো ভালোই হইতো। মার বাসায় গিয়ে যখন রান্না করি মাও মাঝে মাঝে বলে যেন একটু লবণ কমিয়ে দিই, কিন্তু কিভাবে যে বেশি দিয়ে ফেলি। আজকে যেহেতু দেরি করে উঠেছি তাই ভাবছি যে এই বড়া বানানোর পাশাপাশি রান্নাটাও করে ফেলাবো। বিরতি নিলে আবার দেখা যায় যে অনেক বেলা হয়ে যাবে, 2-3টা বেজে যাবে। তাই আমি চালটাকে ধুয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি। এখনই কুকারটা অন করব না, একটু পরে অন করব। বড়াগুলো ভাজা শেষ হইলে তারপরে আমি একটু কফি বানানো শেষ করে তারপরে শেষে আমি কুকারটা অন করে দিব। একসাথে এতগুলো কারেন্টের জিনিস চালানোর একটু রিস্ক হয়ে যায়, এই কারণে আমি সবসময় একটা একটা করেই চালাই। ইদানিং আমার মেয়েকে কিছুই বলা যায় না, কিছু বললেই বলে তুমি আমাকে ভালোবাসো না। এই ধরনের কথা সে জানতো না, শিখে এসেছে। লাস্ট আমার মায়ের বাসায় গেছিলাম, তখন আমার বোনের মেয়ে এই কথাটা আমার বোনকে বলেছিল তুমি আমাকে ভালোবাসো না, আর তখন আমার মেয়েও শুনে নিয়েছে। তারপরে থেকে কিছু করলেই তুমি আমাকে ভালোবাসো না, কিছু বললেই হলো। আমার বোনের মেয়েও শিখেছে অন্যজনের কাছ থেকে। আমার বোনের মেয়ে যার সাথে খেলতে যায় তো তার কাছ থেকেই নাকি শিখেছে। বাচ্চাদের মস্তিষ্ক এরকমই, কোথাও কিছু শুনলে সে খুব সহজেই সেটা ক্যাপচার করে ফেলে। আজকে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসেছিল, আর পড়তে বসছে চারোদিকে বই খাতা ছড়াই নিয়ে, বালিশ সহ যত কিছু পেয়েছে সব তার চারোদিক দিয়ে ছড়াইয়ে নিয়ে তারপরে বসেছে। এখন যদি কিছু বলি বলবে তুমি আমাকে ভালোবাসো না। তবুও আমি জিজ্ঞেস করেছিলাম চারদিক দিয়ে যে এরকম বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছো এটার মানে কি? বলে আম্মু আমি চারদিক দিয়ে বই খাতা ছড়িয়ে রেখেছি, তার কারণ হচ্ছে আমার মাথায় খুব সহজেই এই পড়াগুলো ঢুকে যাবে। এরপরে আমি আর কিছু বললাম না। আজকে আরো একটি ইচ্ছা আমার মেয়ে পোষণ করেছে, সেটা হলো আজকে নাকি সে নিজে রান্না করবে। আমাকে দিয়ে প্রমিস করাইছে আমি যেন তাকে রান্না করতে দেই, রান্না করার সময় যেন আবার তার সাথে প্রতারণা না করি। এখন কফি আর পকোড়া খাবে একটা শর্তে, তাকে যদি রান্না করতে দেওয়া হয়। সব শর্ত মেনে নেওয়ার পরেও আমাকে বিশ্বাস করতে পারতেছিল না। আমি যে রান্না করতে দিব এটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। আমি বলেছি ঠিক আছে আমি তোমাকে কাটা বাটা সব করে দেই, তুমি রান্না করলে। আজকে আমি আমার মেয়ের হাতের রান্নাই খাবো, আর দেখবো আমার মেয়ে কেমন রান্না করতে পারে। এখন আমি রান্নার জন্য সমস্ত প্রয়োজনীয় মশলা বেটে নিচ্ছি, আর রান্নার জন্য যেই তরকারিগুলো লাগবে ওগুলোই কেটে নিচ্ছি। গতকাল আমি রান্না করেছিলাম পাবদা মাছ, সেটার রেশ আজও থেকে গেছে। আমার মেয়ের নাকি পাবদা মাছ খেতে খুবই ভালো লেগেছে। সব সময় মাছ খাওয়ার এমন ইচ্ছা পোষণ করে না, বলতে গেলে আমার মেয়েটা খুব একটা মাছ পছন্দ করে না। ভাবলাম ঠিক আছে যেহেতু খেতে চাচ্ছে তাহলে রান্না করেই দেই। ও আজকে তো আবার আমি রান্না করবো না, আজকে আমার মেয়েই রান্না করবে। রান্না বান্না থেকে আজকে আমার ছুটি। আমি প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে নেই, ফ্রিজ থাকা সত্ত্বেও। একসাথে অনেক মশলা ফ্রিজে বেটে রাখতে আমার আলসেমি লাগে, আর তাছাড়াও ফ্রিজে রাখা মশলার খুব একটা ভালোও লাগে না। আমরা খুব অল্প পরিমাণে রান্না করি, যার জন্য মশলা টশলাও আমাদের খুব কম লাগে। এটা বাড়তে কোনো কষ্টও হয় না, কোনো ঝামেলাও হয় না। আমার মেয়েটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবে না, এই জন্য আমি চুলাটাই নিচে নামিয়ে দিয়েছি। মাছ দেওয়ার সময় বলে যে আম্মু মাছটা তুমি দিয়ে দাও, আমি মাছটা ধরতে পারবো না। আমি বললাম রান্না করলে তো মাছ ধরতেই হবে, তুমি রান্না করবা তাহলে তুমি ধরবা না? বলে না তোমাকে তো বলেছিলাম তুমি একটু হেল্প করে দিবা, এটাই তো হেল্প, তুমি মাছটা দিয়ে দাও আর বাদ বাকি সব আমি করে নেব। কথা মতো আমি মাছ দিয়ে দিচ্ছি।
তারপরে শেষে প্রয়োজনীয় মশলাও দিয়ে দিব। খুব ভালো একটা রান্নাই করতে চেয়েছে আমার আম্মু, যেটাতে কোনো ঝামেলা নাই। পেঁয়াজ মরিচ সমস্ত মশলা দিয়ে মেখে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর আমি কিন্তু রান্না করার জন্য ফ্যানও একটা সেট করে দিয়েছি, আর না হলে যে গরম একবারে ঘেমে টেমে অস্থির হয়ে যাবে। ছোট ছোট হাত দিয়ে পেঁয়াজি দিছে 3-4 বারে। যাই করছে করুক, তাও ভালো। যদি একটু এই টাইমটা দুষ্টুমি করতো বা একটু গরমের ভিতরে দৌড়াদৌড়ি করতো, এর থেকে তো ভালো হয়েছে। আমার মেয়েটার এমন ইচ্ছা প্রায়ই হয়। একদিন তো আমাকে অবাক করে দিয়ে একটা আজব ইচ্ছার কথা বলেছে। আম্মু আমি কি একটা চিৎকার দেবো খুব জোরে? আমি বললাম কেন তুমি চিৎকার দিবা জোরে? চিৎকার দিয়ে তোমার কি হবে? বলে আম্মু আমার খুব ইচ্ছা হয়েছে, আমি একটু চিৎকার দিয়ে দেখতে চাই। এই কথাটা শুনে আমার এমন হাসি পেয়েছে। তো আমি বললাম তোমার এমন আজব ইচ্ছা কেন হলো যে তুমি একটু চিৎকার মাইরা দেখতে চাও? বলে আম্মু দেই না প্লিজ একটা চিৎকার দিই। আমি বললাম এটা তো লোকালয়, আশেপাশে অনেক মানুষ থাকে। তোমাকে আমি একদিন খুব ফাঁকা একটা মাঠে বা কোথাও নিয়ে যাব, তারপরে শেষে তুমি তোমার মন মতন জোরে একটা চিৎকার মাইরা দিও, আর শুনেও নিও চিৎকার দিলে কেমন শোনা যায়। আমার সেই কথায় রাজিও হয়ে গেছে ভদ্র মেয়ের মতো। এখন অপেক্ষায় আছে কবে তাকে আমি একটা ফাঁকা জায়গায় নিয়ে আর সে চিৎকার মাইরা তার মনের ইচ্ছাটা পূরণ করবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। এবার তো আমরা রান্নার সমস্ত কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই যে দেখুন আমার মেয়ে মাছ রান্না করেছে। মাছটা বসাই দিয়ে আমরা একটু অন্যদিকে গিয়েছিলাম, এসে দেখি মাছটার নিচে লেগে গেছে। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ চুলা থেকে নামিয়ে রেখেছিলাম, যাতে খুব সহজে উঠানো যায়, ভেঙে না যায়। তারপরেও যখন ভেঙে গেল তো আমি বললাম আম্মু তোমার রান্না করা মাছ তো ভেঙে গেছে। শুনে আমার মেয়ে বলে যে আম্মু তুমি তো মাছ ভেঙেই খাবা, ভেঙে গেছে এটা প্রবলেম না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।